মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো ঢেঁড়স আলু কুমড়ো দিয়ে কিভাবে এখানে একটা মুখরোচক সুস্বাদু রেসিপি তৈরি করলাম। আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখা স্টার্ট করুন। এখানে আমি 200 গ্রাম ঢেঁড়স নিয়েছি, তার সঙ্গে একটা বড় সাইজের আলু আর অল্প একটু কুমড়ো। ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর তার সঙ্গে কুমড়োটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, ঢেঁড়সের মধ্যে আগে থেকে একটু লবণ আর হলুদ আমি মাখিয়ে নিব, তাহলে ঢেঁড়স থেকে জলটা কিছুটা বেরিয়ে যাবে। অন্যদিকে কড়াইতে অল্প কিছু তেল নিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে আলু আর কুমড়োগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ কুমড়ো আছে, কুমড়োটা নরম হয়ে যাবে, তাই আলু আর কুমড়ো অল্প সময় নিয়ে ভেজে নিব। তার সঙ্গে একটু লবণ দিলাম। এখানে কুমড়োগুলো এইভাবে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ঢেঁড়সটা, ওই ঢেঁড়সটাকে দিয়েও হালকা করে ভেজে নিব। তাহলে 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়েছিলাম, তারপর ঢেঁড়সগুলো তুলে নিলাম। এরপর কড়াইতে যে তেল ছিল তাতে আমি 5 ফোড়ন দিলাম, তার সঙ্গে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু ভাজা হয়ে আসার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, সঙ্গে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পর 1 চামচ হলুদ, 1 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিব। ধৈর্য ধরে আস্তে আস্তে করে মশলাটা কষাবো, যেন মশলাটা না পুড়ে যায়। তারপর এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আবারও মশলাটাকে একটু কষিয়ে নিব। তেলটা কম হয়ে গেছিলো, তাই আবারও একটু 2 চামচের মতো আমি এখানে তেল অ্যাড করলাম। তেলটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, যে কুমড়ো আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আলু আর কুমড়ো একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিব। যে কোনো সবজি তরকারি করতে গেলে যদি সবজিগুলো ভালো করে আপনারা কষিয়ে নেন, তাহলে তরকারিটা টেস্ট ভালো হয়। কষানো হয়ে গেছে, এখানে আমি একটা কাপে 1 কাপ জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে চারধার থেকে মুছে নিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটতে দিব। ফুটে আসার পর যে ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম ওই ঢেঁড়সটা অ্যাড করলাম। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এখন ঢেঁড়সগুলো একদমই নরম, বাজারে প্রচুর পরিমাণে এখন ঢেঁড়স পাওয়া যাচ্ছে। ঢেঁড়স দিয়ে যে কোনো রেসিপি করতে পারেন,
শুধু ঢেঁড়সের তরকারি করতে পারেন, শুধু ঢেঁড়সের পোস্ত, ঢেঁড়স ঝাল, ঢেঁড়স ভাতে, ঢেঁড়স ভাজা, ঢেঁড়স দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব।